হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো, তোমাদের অনেকেই নাম প্রথম মেরিট লিস্টে বা দ্বিতীয় মেরিট লিস্টে আসেনি, ঠিক আছে? তোমরা অনেকেই স্পট রাউন্ডে ভর্তি হওয়ার জন্য আবেদন করছো। তো আজকে আমি এই ভিডিওতে কলেজে টোটাল কত আবেদন পড়েছে, অর্থাৎ টোটাল কতজন ছাত্র বা ছাত্রী ভর্তির জন্য আবেদন করেছে বা কোন কলেজে কতজন আবেদন করছে, ঠিক আছে, সব কিছু ডিটেলস আলোচনা করছি। তো এই বিষয়টা তোমরা আজকের ফরিয়াদ 10 জুলাই যে ব্যাপারটা সেই ব্যাপারে পেয়ে যাবে। তারপর আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তোমরা এই ভিডিওটা দেখে বুঝে নিতে পারবে যে কোন কলেজে কতগুলি আবেদন পড়েছে, কতগুলি ফর্ম আবেদন পড়েছে বা কতজন ফিল আপ করেছে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তো আমি শুরু করছি প্রথম থেকেই। তো এখানে উপরে বলেছে কলেজে ভর্তি 12,800 জন, ঠিক আছে, টোটাল 12,800 জন। তো স্পট রাউন্ডে ভর্তি নিয়ে জটিলতার আশঙ্কা, ঠিক আছে। রাজ্যের 25টি কলেজে মোট ভর্তি হয়েছে 12,800 জন, ঠিক আছে। এটা স্পট রাউন্ডের আগে, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট মিলিয়ে 12,800 জন ভর্তি হয়েছে বলেছে। উচ্চশিক্ষা দপ্তরে দেওয়া সর্বশেষ রিপোর্টে তাই উঠে এসেছে। কলেজগুলো থেকে পূর্ণাঙ্গ তথ্য এলে হয়তো সংখ্যাটা আরও একটু বাড়বে। অবশ্য সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে প্রায় 18,000 আবেদনকারী এখনও ভর্তি হতে পারেনি, ঠিক আছে। তো 12,800 অ্যাডমিশন হয়েছে, একটা রিপোর্ট বেরিয়েছিল, কিন্তু কলেজগুলো থেকে পারফেক্ট নোটিশ আসলে হয়তো বা পারফেক্ট রিপোর্ট আসলে হয়তো বা আরেকটু সংখ্যা বাড়তে পারে, ঠিক আছে, সংখ্যা আরও বাড়তে পারে বলেছে। এখনও 18,000 আবেদনকারী ভর্তি হতে পারেনি, অর্থাৎ টোটাল এখনও 18,000 ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি। কলেজে স্পট রাউন্ডে ভর্তি নিয়ে জটিলতার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এত সংখ্যক পড়ুয়াকে কিভাবে ভর্তি করানো হবে, আগামী 12 জুলাই সেই তালিকা প্রকাশ হবে। তার আগে কলেজগুলো আসন সংখ্যা জানাবে, কিন্তু এখনই অনেক প্রশ্ন দেখা দিয়েছে, কারণ এত সংখ্যক পড়ুয়াকে কীভাবে ভর্তি করানো হবে স্পট রাউন্ডে তা নিয়ে ভাবছেন কলেজ কর্তৃপক্ষ। তো টোটাল 12,800 জন প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টে অ্যাডমিশন হয়ে গিয়েছে। এখনও 18,000 স্টুডেন্ট বাকি রয়েছে, ঠিক আছে। তারপর এখানে বলেছে যে আগামী 12 জুলাই সেই তালিকা প্রকাশ হবে। অলরেডি ভ্যাকেন্সি লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে, ঠিক আছে। তো তারপর বলেছে যে সর্বশেষ রিপোর্ট অনুসারে প্রথম ও দ্বিতীয় পর্ব মিলে মোট ভর্তি হলো 12,800 জন। উচ্চশিক্ষা দপ্তর দেওয়া তথ্য অনুসারে জানা গেছে মোট আবেদনকারী কলেজ পছন্দ হিসেবে 31,054 জন। মোট পড়ুয়া হবে 25,000-এর মতো, কারণ কোনো পড়ুয়া একাধিক কলেজে ভর্তির আবেদন করেছে, ঠিক আছে। বলেছে তা নিরিখে মোট আবেদনকারী 31,054 জন। তথ্য অনুসারে মহারাজা বীরবিক্রম কলেজে 763 জন, খুমলুং কলেজে 369 জন, লংতরাই ভ্যালি কলেজে 186, ঠিক আছে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর 595 জন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে 1,185 জন, রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ বিশালগড় 330 জন, খোয়াই দশরথদেব কলেজ 784 জন, অমরপুর অদ্বৈত মল্লবর্মন মহাবিদ্যালয়ে 360 জন, কাঞ্চনপুর সরকারি কলেজ 201 জন, খয়েরপুর পুরান আগরতলা সরকারি কলেজে 31 জন, শান্তিবাজার সরকারি কলেজে 270 জন, তেলিয়ামুড়া সরকারি কলেজে 360 জন, মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় 388 জন, সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে 378 জন, আগরতলা বীরবিক্রম মেমোরিয়াল কলেজে 854 জন, আগরতলা রামঠাকুর কলেজে 950 জন, সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে 361 জন, পানিসাগর সরকারি কলেজ 83 জন, কুমারঘাট আম্বেদকর সরকারি কলেজে 500 জন, কমলপুর সরকারি কলেজে 700 জন, মহিলা মহাবিদ্যালয় অর্থাৎ ওমেন্স কলেজে কথা বলা হয়েছে ভর্তি হয়েছে 710 জন, ঠিক আছে। তো আমি এখানে যতগুলি কলেজের নাম বলেছি সবগুলি কলেজে টোটাল অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে। তারপর বলেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে এই সব দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর আধিকারিক জানিয়েছেন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, এবছর কলেজে ভর্তির আবেদন অনলাইন প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে, কিন্তু ভর্তি প্রক্রিয়া অফলাইনে কলেজ কর্তৃপক্ষ নিচ্ছে। আগামী 24 জুলাই কলেজের পঠন পাঠন শুরু হবে বলে সর্বশেষ নোটিফিকেশনে বলা হয়েছে। কলেজে আবারও পরীক্ষা শুরু হচ্ছে 24 জুলাই। উত্তরপত্র মূল্যায়নের জন্য অধ্যাপকরা চিঠিও পেয়েছেন। সব মিলিয়ে কলেজের মধ্যে আলোচনা ও চর্চা চলছে আগামীর ভাবনায়। তো বলেছে যে টোটাল কিন্তু অ্যাডমিশন হয়েছে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্টে 12,800 জন। তারপরও এখনও অনেক স্টুডেন্ট বাকি রয়েছে, প্রায় 18,000-এর মতো স্টুডেন্ট বাকি রয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে মোট পড়ুয়া হবে 25,000-এর মতো, ঠিক আছে। অর্থাৎ জানা গেছে মোট আবেদনকারী কলেজে পছন্দ হিসেবে 31,054 জন, মোট পড়ুয়া হবে 25,000-এর মতো, কারণ কোনো পড়ুয়া একাধিক কলেজে ভর্তির আবেদন করেছে, ঠিক আছে। কারণ অনেক স্টুডেন্ট দেখা দিয়েছে রামঠাকুর কলেজে আবেদন করেছে, বিবিএম কলেজে আবেদন করেছে, এমবিবি কলেজে আবেদন করেছে, ঠিক আছে। তার জন্য এই কথাটা এখানে মেনশন করে দিয়েছে। তারপর বলেছে আবেদনকারীর মোট
অর্থাৎ টোটাল কতজন অ্যাডমিশন হয়েছে আমি সবগুলি কলেজের ডিটেলস বলে দিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর রাম ঠাকুর কলেজের যে স্পট রাউন্ডের অ্যাডমিশন কিন্তু চেঞ্জ হয়েছে, তোমরা আশা করে দেখে নিয়েছো, আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে ভালো করে। এই হচ্ছে আজকের বিষয়। যদি স্পট রাউন্ডে কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাতে পারো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। ধন্যবাদ।